কুমিল্লার ১৪ গ্রামের চিউড়া ইউনিয়নের পান্নারা গ্রামের খোদেজা আক্তার সুমি ও আমানুল্লাহ দম্পতির ৪ সন্তানের মধ্যে আব্দুল্লাহ আল জিহাদি তৃতীয়। স্বাভাবিকভাবেই চলছিল তার জীবন। ৫ বছর বয়সে তার চলাফেরায় অস্বাভাবিকতা দেখা দেয়। স্বাভাবিক সমস্যা মনে করা হলেও পরে পরিস্থিতি খারাপ হলে চিকিৎসকের শরণাপন্ন হন পরিবার। পরীক্ষা নিরীক্ষায় জানা যায় জিহাদি মাস্কুলার ডিএমডি নামের বিরল রোগে আক্রান্ত। এ রোগ সাধারণত জিনগত কারণে হয়ে থাকে। জিহাদির মা খোদেজা আক্তার সুমি বলেন, ৫ বছর বয়সে তার হাঁটা চলা স্বাভাবিক ছিল না। এরপর চাইল্ড নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানকে দেখানো হয়। চিকিৎসক বলেন, রোগীর সংখ্যা বাড়ছে, তবে বাংলাদেশে এর পূর্ণ চিকিৎসা নেই। থেরাপির উপরই তাদের জীবন চলে। আমি মা হয়ে দেখতেছি যে আমার ছেলে বিনা চিকিৎসায় আমার সামনে ধীরে ধীরে শেষ হয়ে যাইতেছে। এই যে রোগ, এ রোগে তো বেশি দিন বাঁচে না বলতেছে ডাক্তাররা। তাই এই রোগের চিকিৎসা যদি বের করে, হয়তো তারা আরো কয়েকদিন হয়তো আরো ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারবে। এই চিকিৎসা বাংলাদেশে নাই, বিদেশে আছে অনেক ব্যয়। তাই বাংলাদেশ সরকারের কাছে বলতেছে যে এই চিকিৎসা যাতে বাইর করে, কারণ ওর মতো অনেক ছেলেই আছে যে এরকম পড়াশোনা করার ইচ্ছে কিন্তু করতে পারে না, বসে থাকতে হয়, আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যায় এই রোগে। তাও যদি আল্লাহ সুস্থ রাখে আর কি। ডিএমডি রোগে আক্রান্ত এরকম অনেক রোগী আছে যে পড়ে আছে, মানুষ জানে না। তিনি আরও বলেন, দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার বছর স্কুলে হঠাৎ পড়ে গিয়ে জিহাদি মারাত্মক আঘাত পায়। তারপর থেকে তাকে স্কুলে পাঠানো সম্ভব হয়নি। অন্য শিশুদের মতো হাঁটতে পারে না। বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে যাচ্ছে রোগটি। জাপান বা আমেরিকায় চিকিৎসা রয়েছে, কিন্তু তা অত্যন্ত ব্যয়বহুল। মধ্যবিত্ত পরিবারের পক্ষে খরচ বহন করা অসম্ভব। স্কুলে যাওয়া আমি বন্ধ করে দিচ্ছি। স্কুলে যেত পড়ি গেলে আর সে উঠতে পারে না, হয়তো কেউ যদি উঠাই দেয় আবার আস্তে আস্তে আসে, যখন আবার পড়ে যায় সে আবার উঠতে পারে না। আস্তে আস্তে এইভাবে সে বসে যেতেছে। এখন ডাক্তাররা বলছে কিছু করার নেই। এইভাবে যখন ট্রিটমেন্ট না পাবে, সে একদিন সর্বোচ্চ ২০-২২ বছর পর্যন্ত আল্লাহ হায়াত যদি রাখে বাঁচবে। আর ট্রিটমেন্ট যদি না পায়, সে দেখে বডি পঙ্গু হয়ে মৃত্যুবরণ করবে একসময়। ওই এগুলা শোনার পরে তো নিজেরকে আর ঠিক রাখতে পারি না নিজে। তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারে যেন বাংলাদেশের মধ্যে এই ডিএমডি রোগী, অনেক রোগী এই বিরল রোগে আক্রান্ত। ছেলে বিনা চিকিৎসায় মারা যাবে, এ বাস্তবতা মেনে নেওয়া কঠিন। তারা সরকারের প্রতি আবেদন জানান, এ রোগে আক্রান্ত শিশুদের জন্য সরকারি চিকিৎসা ব্যবস্থা চালু করা হোক। আমার ছেলেটার ডিএমডি রোগ ধরা খাইছে ২০২২ সালে। আমরা নিউরোসায়েন্স হাসপাতালে একটা ডাক্তার দেখাইছি, এরপরে সেন্ট্রাল মেডিকেলে মিজানুর রহমান স্যারকে দেখাইছি। বললো যে এটা ট্রিটমেন্ট আছেও আবার নাই। অনেক ব্যয়বহুল ট্রিটমেন্ট আমেরিকা বা জাপানেতে এই রেগুলার ট্রিটমেন্ট করা হয়, আবার বলছে যে ট্রিটমেন্ট নাই। এখন আমরা তো আসলে মধ্যবিত্ত আয়ের লোক, চায় না কোনো পিতা তার সন্তান বুঝে কষ্ট করুক বা এইভাবে জড়িয়ে পড়ে যাক বা মারা যাক। আমরা কখনো কাম্য করি না। আমার সাধ্যমতো আমার অর্থনীতি ভাবে যেভাবে আছে আমি ওইভাবে চেষ্টা করে যাচ্ছি আমার ছেলেটা যেন একটু ভালোভাবে হাঁটতে পারে, একটু বেঁচে থাকে। বিশ্বে এ রোগের চিকিৎসা সীমিত। একসময় রোগীরা মারা যায়। আমাদের দেশে কোনো বিকল্প চিকিৎসাও নেই। সন্তানকে বাঁচাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।